আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আজকে যে আপনাদের তথ্যটা দেব, মনে হয় না এটা শোনার পর থেকে আপনারা ভালো থাকবেন। কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আতঙ্কিত না হয়ে প্রতিরোধ করার। আপনারা হয়তো অনেকে শুনেছেন, আবার শুনেন নাই। হান্টা ভাইরাস নামের একটি ভাইরাস বর্তমানে আমাদের পৃথিবীতে আক্রমণ করতেছে। এটার মাধ্যমে অনেকেই বর্তমানে এখন মৃত্যুমুখী হয়েছে এবং অনেকে মারাও গেছে। তো লক্ষণগুলো কি, কি আমরা একটু লক্ষণগুলো এবং সংক্রমণ কেমন হয় এবং প্রতিরোধও করণীয়, আজ আপনাকে সকল কিছু আমি জানাবো এই ভিডিওতে। তো হান্টা ভাইরাস কি? হান্টা ভাইরাস এক ধরনের ভাইরাস যা ইঁদুর, বিশেষ করে কন্ট ইঁদুরের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এটি প্রধানত ফুসফুসে মারাত্মক রোগের কারণ হয়, যা এইচপিএস নামে পরিচিত। সংক্রমণ কিভাবে হয়? ইঁদুরের মলমূত্র বা লালা শুকিয়ে এর যে তৈরি হয়, একটা আবর্জনা যেটা বলি আমরা, ওটা তৈরি হয়। ওটা যদি শরীরে আমাদের প্রবেশ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, অথবা দূষিত স্থানে হাত দেওয়া, বা সে হাত দিয়ে সেটা আবার না খেয়ে বা মুখে স্পর্শ করা। আবার ওই সে বন্ধ ঘর, গোডাউন, এই টাইপের যে জায়গাগুলো আছে যেগুলো ইঁদুরের উৎপাত বেশি, সেখানে তার মলমূত্র ত্যাগ করে থাকে, সেখানে যাওয়া, সেগুলো ইউজ করা এবং সেগুলো ইউজ করে হাত না ধুয়ে সেগুলো আবার ওই হাত নাকে মুখে দেওয়া, এবং এই সব কারণে মূলত সংক্রমণ হবে। এখন লক্ষণ সমূহ, এই ভাইরাসটা যদি হয় তাহলে কি কি লক্ষণ হইতে পারে? লক্ষণ সমূহ হচ্ছে: উচ্চ জ্বর হবে, মাথা ব্যথা হবে, শরীর ব্যথা হবে, ক্লান্তি ও দুর্বলতা বাড়বে, বমি বমি ভাব বা বমি হবে, পেট ব্যথা করবে, শ্বাসকষ্ট, কাশি, পরবর্তীতে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট বেড়ে যাবে। গুরুতর হলে শ্বাসকষ্ট মারাত্মক আকার ধারণ করে এবং মৃত্যুও হতে পারে। এখন আসি আমরা কিভাবে এই ভাইরাসটা প্রতিরোধ করব। ইঁদুরের উপস্থিত স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তারপর ধুলোযুক্ত স্থানে পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করব, হ্যান্ড গ্লাভস ব্যবহার করব এবং সাবান দিয়ে হাত ধুয়ে নিব। খাবার ঢেকে রাখবো এবং খোলা খাবার ইঁদুরের নাগালের বাইরে রাখবো। ঘরের দরজা জানালা ফাঁক বন্ধ রাখবো। ইঁদুর নিয়ন্ত্রণে ফাঁদ বা উপযুক্ত উপায় ব্যবহার করব। ঝুঁকিপূর্ণ স্থান মানে যে জায়গাগুলোতে মূলত এই ভাইরাসটা হতে পারে, সেই জায়গাগুলো হইতেছে গোডাউন বা গুদাম ঘর, তারপর রয়েছে ঝোপঝাড় ও ঘন জঙ্গল, তারপর গ্রামের কুঁড়ে ঘর, পরিত্যক্ত বাড়ি যেগুলোতে আমরা বসবাস করি না, ওই বাড়িগুলো। তারপর রয়েছে ধানের গোলা, খামার বাড়ি। ধানের গোলা বা ধানের যে ক্ষেত, ওই ক্ষেত কিন্তু ইঁদুরের একদম মানে সবচেয়ে ভালো লাগার একটা স্থান। তারপর হচ্ছে নির্মাণাধীন ভবন, ফাঁকা জায়গা, এগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ স্থান। এখন কি করবেন? আপনার যদি ভাইরাসটা হয়ে যায় কি করবেন? জ্বর, শ্বাসকষ্ট বা উপরোক্ত লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া অবহেলা করবেন না। নিজে থেকে ওষুধ খাবেন না, পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং তরল গ্রহণ করবেন। মনে রাখবেন, সচেতনতা, পরিচ্ছন্নতা ও প্রতিরোধই পারে হান্টা ভাইরাস থেকে আপনাকে ও আমার পরিবারকে নিরাপদ রাখতে। ধন্যবাদ। একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম।